জীবন মানুষের থাকে যেটার একটা গ্লোরিয়াস সারা জীবন মানে 35 ইয়ার্স কাকু ওখানে কাটিয়েছে তোমাদের। তো সেই যে স্মৃতি, সেই যে কথাবার্তা বা সেই যে টাইম স্পেন্ড, সেটাকে তো মিস করবে, এটা অবশ্যই। কিন্তু তার সাথে সাথে আমার একটা নতুন জীবনে সে প্রবেশ করছে, যেটা সে তার নিজের মতো করে কাটাতে পারবে। তো আমি আমার লাইফ পার্টনার হিসেবে যে কাকুকে পেয়েছি, সেটা আমি গুড লাক আমি মনে করি। যে মানুষটা ফুল অফ এনার্জি, প্রচন্ড বড় মানসিকতার, আর হ্যাঁ, সংসারে থাকতে গেলে যেমন হয় খুব খোটাখুটি হয়। কারণ কি, আমিও আমার জায়গাটা ছেড়ে দেবো না, কাকুও কাকুর জায়গাটা ছেড়ে দেবে না। মানে এরকম পাস দিয়ে দেওয়ার ব্যাপার নেই, আমিও লড়ে নেবো তুমিও লড়ে নাও, এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। এবং আমি শোনাই যেটা বললো যে তৈরি হয়েছে, আমি বলি দেখ সংসারে এই জায়গাটা আমার আছে বলে আমি লড়তে পারছি, না হলে কি হতো, আমাকে মেনে নিতে হতো, পাস দিয়ে দিতে হতো যে আমি তোমার সাথে পারছি না। কাকুর সাথে চলতে গিয়ে কিন্তু আমি অনেক তৈরি হয়েছি। মানে পিসি এটা জানে আমি একদম কামচোর ছিলাম, কাজ করতে আমার একটুও ভালো লাগতো না। টিউশন করতাম, পড়াশোনা করতাম, চাকরির জন্য প্রিপারেশন নিয়েছি, আমি তখন রান্না বান্না কিছু জানতাম না। কিন্তু কাকু যেহেতু খেতে ভালোবাসে এবং এই জিনিসটা খুব কাকুর মধ্যে আছে, কাউকে খাওয়াতেও খুব ভালোবাসে, আমি কিন্তু সব শিখে নিয়েছি। আমার কখনো মনে হয়নি চাকরি করে রান্নাটা না করলেও চলে, এটা আমার কোনো দিনও মনে হয়নি। আমার মনে হচ্ছে না ও যখন খেতে বলে ভালোবাসে তাহলে আমি করবো। এবং যখন ও বলে সত্যি সত্যি ভালো হয়েছে, ভীষণ খুঁতখুঁতে খাওয়ার ব্যাপারে, কিন্তু ও যখন বলে যা সত্যি ভালো হয়েছে, তখন আমার কিন্তু ভীষণ আমি মানে প্লিজড হয়ে যাই। তো এইটা আমার ব্লেসেড যে আমি এরকম একটা মানুষকে পেয়েছি এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। এই নয় যে অফিস থেকে 7টা 7:30টায় ফিরলো, চাটা খেলো, ঠিক 9টা করে বেরিয়ে গেল। প্রতিটা দিন কাকু বেরিয়ে 10টা 10:30টায় ঢুকলো, মানে তার অফিস, অফিসের বাইরে বন্ধু বান্ধব, খেলাধুলার জগৎ, প্রত্যেকটাকে সে মেনটেন করে। এবং এতে আমার কোনো বিরোধ নেই। আমিও জানি যে একটা মানুষ তার নিজের মতো বাঁচার একটা অধিকার আছে, যে আমার সাথে টাইম স্পেন্ড যেরকম ভাবে আমি এইভাবেই করে নিই, অসুবিধা হয় না। আবার ঘোরা বেড়ানো সবই করছি। তো এরকম একটা মানুষ সত্যি আমি গুড লাক, ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপা। এবং আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু কাকুকে প্রথম দেখে আমার যে ভাইবসটা হয়েছিল যে আমি বোধহয় সঠিক লোকের সন্ধানটা পেয়ে গেছি। তখন আমার আরো কয়েকটা কথাবার্তা চলছিল, কেন জানি না মনে হচ্ছিল যে এই মানুষটা দায়িত্ব নিতে পারবে। সত্যি হবে কাকু বাইক চালানো, গাড়ি চালানো, মানে আমি এটা বলছি তো, মানে তোমাদের সাথে এটা শেয়ার করছি যে কাকু যখন গাড়ি চালায় আমি পাশে বসে থাকি, তোমাদের কাকু যখন গাড়ি চালায় পাশে বসে থেকে আমি কোনোদিনও এটা না স্বপ্নে আমি ভাবি যে কি অবস্থা থেকে আমরা এসেছিলাম, চাকরি করতো, আমি ভাড়া বাড়িতে ছিলাম, তারপর বাড়ি করলো, পাশাপাশি সমস্ত দায়িত্বই কিন্তু কাকু করেছে। এই নয় যে সংসারটা আমরা আমাদের মতো করে কাটিয়েছি, সবকিছুই করে। কিন্তু তখন না আমার খুব ব্লেসেড লাগে যে সত্যি একটা এই দিনটা ওতে এসছে যে ও গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। এটা আমি কখনো স্বপ্নে কিন্তু ভাবিনি তখন, যখন প্রথম সংসার করি। এবং কাকু যখন যেটা বলেছে, যে দায়িত্বটা বলেছে নিতে, আমি হ্যাঁ ঠিক আছে করো। কোনো দিনও কাকুকে আমার বাধা দেওয়ার মানে মানসিকতাও হয়নি। কাকু যেটা চেয়েছে সেটাই করেছি। শুধু আমি একটা কথাই বলবো যে একটু টেম্পারামেন্টে একটু লো করতে, প্রথমেই এত চড়াতে চলে যায় না, পাশের লোক ভাববে কি ঝগড়া হচ্ছে। এইটাই শুধু এইটুকু, মানে হঠাৎ করে চলে যায় আবার ঠান্ডাও হয়ে যায়, মানে বাজে জিনিস বলতে এটাই। হ্যাঁ, শুধু টেম্পারামেন্টটা প্রচন্ড হট, তারপর আবার ঠান্ডাও হয়ে যায়। কিন্তু সেইটা একটু ঠিকঠাক, মানে আমরা ঝগড়া করছি, আদৌ কিন্তু ঝগড়া হচ্ছে না, এটা কথাবার্তা সাধারণ। আমি এখানে নরমাল কথাটাই আমাদের এইরকম, এই যে শোনাই যেটা বলে। আর বাচ্চাদের একটু প্যাম্পার করা উচিত মাঝে মাঝে, তাদের বাচ্চারাও একটু মনে হয় যে না এটা একটা করা উচিত। আর আমার মেয়ে তো আমি বলবো যে ভীষণই ভীষণই ভালো, যে ঠাকুরমার অনেক আশীর্বাদ যে এরকম একজন বাধ্য মেয়ে আমি পেয়েছি। যেভাবে বলেছি এখনো পর্যন্ত সত্যি তাই। এবং সোনাই খুব ফিল করে, প্রত্যেকের জন্য ফিল করে, সবার জন্য ফিলিংস আছে। তো সেইটা তো আমার একটা বিশেষ জায়গা। আমার সোনাই ভালো থাক, আমার লাইফ পার্টনার ভালো থাক, আর সবাইকে নিয়ে বাঁচুক। এই যে তোমরা আজকে এসেছো, আর এই যে একটা যাই হোক একটু মন খারাপের দিন তো বটেই, যে একটা বিশাল একটা জীবন ফিরে আসলো, কিন্তু এই যে তোমরা এসে আবার ভরিয়ে দিয়েছো, এটাই তোমরা থেকো, সবসময় পাশে থেকো, কাকু তোমাদের পাশে থাকবে, আমি তো আছি। ভালো থেকো সবাই। এন্ডিং স্পিচ। যেটা আমি দুদিন ধরে ভাবছিলাম হয়তো আমি আজকে রিটায়ারমেন্ট করছি, কিন্তু সকালবেলা থেকে আমার একবারও মনে হয়নি আজকে আমি চাকরি আমার শেষ জীবন, মানে শেষ দিন। কারণটা একটাই যে তোরা সবাই আসবি, সেই চিন্তাদের মধ্যেই
সেই ব্যাপারটা নিয়ে আমি এত অনুকূল ছিলাম। আমি যে অফিস যাচ্ছি বা আজকের পরে আমি কালকের থেকে অফিস যাব না, সেটা আমার কখনো মনে হয়নি। আর এখনো মনে হচ্ছে না যে আমি রিটায়ার করেছি। কারণ কি, এটা পুরোটাই তোদের জন্যই, যে তোরা সবাই এসে সেই আনন্দে হোক বা সেই চিন্তার ভাবনার মধ্যে দিয়ে হোক আমি আজকে এই জন্য তোদেরকে খুব ধন্যবাদ যে এমন একটা দিন, পুতুলের বার্থডে, তারপরে সবাই সময় করে আজকের দিনটা এসেছিস এবং এই আনন্দটা সবসময় থাকবে এবং সবাই একসাথে যেভাবে তোরা থাকিস এটাকে বজায় রাখবে। কারণ আমি চিরদিন থাকবো বা কাকিমা থাকবো কেউ, এটা তো ঠিক না, হবে না। যে সংসারের যে নিয়ম তাতে কারণে কাউকে যেতে হবে, কিন্তু তোরা সারা জীবন এইভাবে থাকবি, এই কথাগুলি আমার বক্তব্য। একটু কিছু শুনতে চাই একটু বেটার হাফ সম্বন্ধে যদি কিছু বেটার হাফ সম্বন্ধে প্রত্যেকের নিজের বউকে হয়তো সাময়িক ভালো বলে বা সামনাসামনি এখন তোরা বলছিস ভালো, ব্যাপারটা তা না। ব্যাপারটা যেটা সেটা আমি ফিল করেছি যে আমার লাইফ পার্টনার সত্যি এত ভালো এবং আমার থেকে অন্তত 100 গুণ ভালো। কারণ ও যা চিন্তা ভাবনা, ওর যা মানসিকতা, সেই জন্যই আজকে সবাই আমরা এক জায়গায় হতে পেরেছি। আর চাকরিটা পাওয়ার এক্সাইটমেন্ট কবে সম্বন্ধে একটু বলো। সেই খবরটা কি? মেয়ের সম্বন্ধে তো কিছু বলার নেই। মেয়ে যেটা আমাকে বলেছে সেটা একদমই ঠিক। আমি কখনোই, মেয়ে আমার একজন আমারই সন্তান, তখন আমাকে ওর প্রতি অনেক বেশি কর্তব্য, কিন্তু হয়তো সেটা আমি কখনো সেভাবে প্রকাশ করি না। কারণ কি, যে এটা আমি জানি আদরে বাদর হয়, আমি আদরটাকে ওইভাবে কখনোই দিই না যে আদরটাতে ভাবছে যে কোনো ব্যাপারে বাবা সাপোর্ট করবে বা করবে। আমি একটু ছোটবেলা থেকেই এমন করতাম যাতে ও ভাবে যে কোনো জিনিস ইজি করা যাবে বা সবাই বাড়ির লোক মেনে নেবে। হ্যাঁ, এখনকার যদিও সেটা ও কোনোদিন করেনি, কিন্তু যতটুকু যা করেছে পরবর্তীকালে বলেছে বা করেছে, আমি বলছি তোমারটা তুমি ভালো বুঝবে, তোমরা বড় হয়েছো, এতদিন ছোটবেলায় যা করেছো সেটা আমি হয়তো অনেক সময় অনেক কিছু করেছি, কিন্তু এখন সেভাবে সেরকম কিছু করেও নি। কিন্তু এখন যেটা যা কিছু ভাবনা চিন্তা, সেটা ও যেটা ভালো বুঝবে সেটাকে আমি প্রাধান্য দিই। তবে একটা কথা বলি, যা কিছু করছো নিজের চিন্তা ভাবনা করছো এবং সেটাকে বজায় রাখবে। কখনোই যেন আমি করেছি আবার আমি ভাঙবো করবো, সেটা যেন না হয়। কারণ আমি এটাকে সাপোর্ট করি না। যেভাবে থাকো সারা জীবন একসাথে থাকবে, এই কথাটাই আমার বলার। আর চাকরি জীবনে আসল কথা এখনকার ছেলেমেয়েরা বুঝবেও না, কারণ আমরা যেভাবে লাইফটা করেছি, কারণ আমরা অনেক স্ট্রাগল করি। কারণ একটা জামা পরে একই বাড়ি, বিয়ে বাড়িতে আমরা এখন হয়তো আজকে এটা পরেছি বলে কালকে পরবো না, এরা ভাবছে করছে সেটা যা সময়ের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আমাদের সময় তো তা ছিল না। এই বন্ধু জামা পরে ওর করে হয়তো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়াই করা। এখনকার ছেলেমেয়েরা এটা নিয়ে অন্যরকম ভাবে। তবে এটা ঠিকই যে স্ট্রাগল করেছি বলে আজকে এই জায়গায় এসেছি। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কি বলবো, আমার জেঠি জ্যাঠা, আমার দাদারা, এরা আমাকে যা সাপোর্ট করেছে, তার জন্য আমি আজকে এই জায়গায়, এটা আমি সব জায়গায় বলি যে আমার জেঠি জ্যাঠা বা আমার বলুদা তখন এরা যা ছিল, তারা আমাকে এইভাবে সাহায্য করেছে। সাহায্য কখনোই ভাবিনি যে আমি করতে তো ভাই এখনো ভাবে না, এবং আমার ভাই ভাইটা যারা ওরা কাকু বলতে আমাকেই ভাবে, সেটা আমার কাছে একটা বিরাট পাওনা এবং এটা এইভাবেই তো থাকবি, এই কথা বলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই বলবে। লাইফটা আমি আজ পর্যন্ত যেরকম ছিলাম আগামী আমি এরকমই থাকবো, এটাই আমারই যে আমার নতুন চিন্তা ভাবনা করে না। আর যেটা ব্যাপার সেটা একদমই এটা ঠিকই, মেয়ের একটা সেটেলমেন্ট হয়ে গেলে বা হোক এর মধ্যে হোক বা পরে 1 বছর পরে হোক, আমি একটু ঘুরতে ভালোবাসি এবং আমি সবসময় ওদেরকে বলি চল আছে, ওরা বলে তুমি শুধু কন্টিনিউ মাথার মধ্যে এগুলো, আমি হ্যাঁ, একঘেয়েমি জীবন থেকে 2 দিন ঘুরে আসলেও মনের মধ্যে হয় অনেকটা ফ্রেশ থাকা যায়। আমার চিন্তাধারা এরকম এবং এটা আমাকে ভালো লাগে। তাই আর গ্রুপিং হলে তো আরও ভালো, কারণ যে কোনো বেড়াতে যাওয়া, একা একা যাওয়া, আমার মিসেস অনেকবার বলেছে
যে তুমি একা কোনোদিন নিয়ে যেতে ভয় পাবে, যেটা ভয় তো একটা ব্যাপার থাকে কি দুটো মেয়েকে নিয়ে যাব, কোথায় রাস্তাঘাটে কোন বিপদ হবে, এটা একটা বড় ব্যাপার এখনকার দিনে। সেটা একটা ব্যাপার থাকে, আর আনন্দ থাকে না। সবাই মিলে অনেকে মিলে গেলে যে আনন্দটা হয় সে আনন্দটা থাকে না। কারণ সবাই সবার বক্তব্য সবার আনন্দ একসাথে করে যে মিলিত আনন্দটা সেটা একা একা গেলে হয় না। তাই সবসময় আমার মনে হয় কেউ আমার সাথে গেলে ভালো হয়। হ্যাঁ, এটা এটা একটা ব্যাপার। যাকে চলো আবার সব একসাথে এনজয় করা যাবে। আরো কাকিমার রিটায়ারমেন্ট করা সবকিছু মিলে আরো যখন তখন যেখানে নিয়ে যেতে পারবে এখন না না সেটা আমি সব মানে এখানে আমি একটু যোগ করছি যে একটা একটা বেড়ানো সেটা বলেছি কবে, যে লোকে বিয়ের পর যেরকম যায় মাঝে মাঝে মনে হয় না। না না আমি কি বললাম এখন কেন বলছি এটা অনেক আগে সবাই মিলে অনেক আগে না, তখন তো ব্যাপারটা কি অনেক আগে সেটা এখনো হতে পারে। এখন তো আর সেই ব্যাপারটা না, 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 ব্যাপারটা বিয়ের তা পর না। যেটা থাকে। হ্যাঁ, এখন সেটা কি অবিবাহিত। বেড়াতে গেলে কি হয় সবসময় এখনকার ছেলে মেয়ে যেমন অনেক ডেসপারেট, অনেক কি আমাদের মধ্যে সেটা ছিল না। কারণ ছিল নাকি চারিদিকে যে পরিস্থিতি ছিল কখন কি হবে না হবে একটা ভয় থাকতো। আরে হ্যাঁ, এখন যেরকম ভয় পায় না, এখন তো- আমরা একটু ভয় পেতাম, এটা একটা ব্যাপার। যাক, আর- আমাদের- আর- এখনো এরকম এটা একটা- নয়, আর এটা কালচার নয়, নদীর মধ্যে আমি এরকম চাই। মানে আমি চেষ্টা কেন করছি দিচ্ছ? মুখ লাগানো। মানে ভারতবর্ষ অনেক জায়গায় খাবেন, ঘোরানোর, খাবেন, চল। এবং সেটা অফিসিয়ালি হোক আমি অফিসিয়ালি হোক চেষ্টা করেছি। এই পরবর্তী গেলে আরো সব জায়গায় ঘুরতে বেরোবো, সব জায়গায় যাবো, আমরাও ছবি তুলবো। এটা তো অবশ্যই হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ মানুষের জীবনে কিছুই থাকে না, যেটা থাকে আনন্দটাই থাকে। এবং আনন্দ মানে কি পৃথিবীটাকে দেখার একটা বিরাট আনন্দ। এমনি টিভি বসে দেখা, এই জায়গায় ন্যাচারাল জিনিসটা দেখা, এটা একটা মানে স্বচক্ষে যে জিনিসটা দেখা, সেটা যত এখন ইউটিউবের যন্ত্রে সবই দেখা যায়, কিন্তু নিজের চোখের যে দেখাটা সেই দেখাটার জন্যই সবাইকে বলবো যে যার সামর্থ্য আছে অল্প কিছু কিছু জমিয়ে টুমিয়ে শুধু বেড়াতে যাও, ঘুরতে যাও, তাতে অনেক বেশি ভালো থাকা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার খুব ভালো আনন্দ একটা গান হবে আর কাকিমা হ্যাঁ